হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্র 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 9 আলোচনা করছি। স্কুলের নাম বারওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। চলো পেজ নম্বর 144। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, একে দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। একের কোশ্চেন 160 টাকা 30% সমান কত টাকা? দেখে নেব। 160 টাকা 30% মানে হচ্ছে 160 গুণিত 30/100 করে নেব। দুটো শূন্য কাটিয়ে দিচ্ছি, তাহলে কত আসছে? 48 টাকা। তাহলে প্রথম উত্তরটা আসছে 48 টাকা। দ্বিতীয় কোশ্চেন, 1 কিগ্রা 350 গ্রাম 0.75 কুইন্টালের শতকরা কত হবে? দেখে নেব। দেখো, 1 কিগ্রা 350 গ্রাম মানে 1.350 কিগ্রা, আর 0.75 কুইন্টাল মানে কত? 0.75 গুণিত 100 মানে 75 কিগ্রা পেয়ে গেলাম। এবার শতকরায় প্রকাশ করব, তাহলে ওপরে আসছে 1.350 আর নিচে আসছে 75। এবার পার্সেন্টেজ করছি, তার মানে 100 দিয়ে করবো। দেখো শতকরা প্রকাশ করলে কত হবে? ওপরে 1.350 আর নিচে আসছে 75, মানে তো 100% করেছি, আর দশমিক তোলার জন্য নিচে 1000 করেছি। একটা দুটো তিনটে শূন্য কাটিয়ে দিয়েছি উপরে। এবার দেখো 5 দিয়ে কাটলে 5 15 75, আর নিচে ওপরে হচ্ছে 27। তাহলে 3 দিয়ে কাটলে নিচে 5 ওপরে 9, অর্থাৎ 9/5%। তার মানে 1/4/5%। এরপর দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। দেখো প্রথমে লিখেছি 3 দিয়ে কাটলে উপরে 6 নিচে 7, তাহলে 6/7 হলো। এবার এ এর মাথায় 4 - 7 হবে, আর বি এর মাথায় 5 - 2 হবে, আর সি স্কোয়ার বসে যাবে। তাহলে কি হচ্ছে? এ এর মাথায় যেহেতু -3 আসছে, তাহলে মানে এ কিউব হয় নিচে বসবে, আর বি কিউব হবে উপরে, আর সি স্কোয়ার হবে। এর পরের অঙ্কটা দেখো গসাগু চেয়েছে। দেখো 2 আর 4 এর গসাগু কত? 2 হবে। আর যেহেতু দু জায়গায় এ আছে এবং বি আছে, তাহলে 2ab কি হচ্ছে? গসাগু হলো। দুটি সমান্তরাল সরলরেখা একটি সরলরেখা ছেদ করলে প্রতিজোড়া অনুরূপ কোণগুলির পরিমাপ কি হবে? সমান হবে। এরপর দেখো পাশের জ্যামিতিক চিত্রে বিওসি কোণের মান চেয়েছে। দেখো এওসি যেহেতু 100 ডিগ্রি, তাহলে বিওসি কত হবে? 80 ডিগ্রি, কারণ এটা প্লাস এইটা মনে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা কত থাকছে? 80 ডিগ্রি থাকছে। এরপর উৎপাদক বিশ্লেষণগুলো তিনটে দেখে নেব। দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, এটাকে সিম্পল মিডিল টার্ম করলে হিসেবে 3 × 24, 24কে ভেঙে 6 আর 4 করলাম, তাহলে দুটো উৎপাদক কি পেয়ে যাচ্ছি? প্রথমে অঙ্কটা ধরে নিতে হবে, খেয়াল থাকবে, একটু ধরে নেবে অঙ্কটা। দেখো অঙ্কটা এটা দিয়ে আছে, তার মানে পরের লাইনে 3 × a + b তার হোল স্কয়ার -2 × a + b করেছি। তাহলে a + b এর জায়গায় x ধরে নিয়েছি, তাহলে প্রদত্ত রাশিটা 3x² - 2x - 8 আসছে। এবার 3 × 24 করে 6 আর 4 ভেঙেছি, তাহলে দুটো উৎপাদক আসছে x - 2 3x + 4। এবার x এর জায়গায় মানটা বসিয়েছি a + b - 2, আর 3a + 3b + 4 আসছে। এরপরটা দেখো 8 - a4 - 2, তাহলে 2কে ভেঙে 2 আর 1 করলাম, তাহলে 8 2a4 + a4 - 2। a4 যদি কমন নিই, a4 - 2 থাকছে, 1 কমন নিলে a4 - 2, তাহলে দুটো উৎপাদক কি হলো? এখানে a4 - 2 একটা এলো, a4 + 1 একটা এসে গেল। 3 নম্বর উপাদ্য দেখো, 3 নম্বর উৎপাদকটা দেখে নেব। এখানে a + b আছে আর a - b আছে, তাহলে এই দুটো যোগ করলে কত আসবে? 2a আসবে, তাই যোগ আকারে লিখেছি। দেখো এবার প্রথম রাশি থেকে x কমন নিচ্ছি, দেখো x + a + b হচ্ছে, আর শেষ দুটো থেকে দেখো a - bটা কমন নিচ্ছি, তাহলে a - bটা কমন নিলে x + a + b থাকছে। তাহলে একটা উৎপাদক হলো x + a + b, আর একটা আসছে x + a - b। এরপর দেখো সরল আকারে প্রকাশ করতে বলেছে। দেখো প্রথমত এটা যেমন আছে সেটাই রেখে দিয়েছি, কিন্তু নিচে থেকে এটা কমন a + b করছি। আর এখানটা দেখো সূত্র ভেঙে দিয়েছি, আর এখানেও সূত্র ভেঙে দিয়েছি। এরপর গুণিত চিহ্ন দিয়ে উল্টে লিখে নিয়েছি। দেখো কোনটা কোনটা কাটছে, a + b এর সাথে a + b, আর a² - ab + b² এর সাথে a² - ab + b² কাটলো, তাহলে পড়ে থাকছে কত? ওপরে a - b আর নিচে a × a + b পড়ে থাকছে। এরপর দেখো গসাগু চেয়েছে, দুটো দিয়েছে, দেখে নেব। দেখো প্রথম যে গসাগুটা দিয়েছে y³ - 2 এর কিউব করে নিয়েছি, সূত্র ভেঙে দিয়েছি। দ্বিতীয় রাশি দেখো সিম্পল মিডল টার্ম করেছি, 4কে ভেঙে আমি কত করব? প্রথমে আগে yটা কমন নেবে, কিন্তু খেয়াল করে yটা কমন নিলে y² - 4y + 4 আসছে। এরপর আমি সিম্পল মিডল টার্ম করে নিয়েছি, এটা তোমার সূত্র ভাঙলেও হবে। দেখো এখানে 4 আছে, 2 + 2 ভেঙেছি, তাহলে এই জিনিসটা এখানে হলো। তাহলে yটা কমন নিলে y - 2, আর এখানে -2টা কমন নেবে, -2 কমন নিলে কত হচ্ছে? y - 2 আসছে। তাহলে y - 2 তার মানে আরেকটা হবে y × y - 2 তার হোল স্কয়ার পেয়ে যাচ্ছি।
এবার দ্বিতীয় রাশিটা দেখো, উৎপাদকে ভেঙেছি, উৎপাদকে ভেঙে দুটো উৎপাদক পাচ্ছি, একটা হচ্ছে y+3 আর একটা হচ্ছে y-2। তাহলে গসাগু কি হবে? সব জায়গায় দেখো y-2টা আছে, তাই y-2টা হচ্ছে গসাগু পেয়ে গেল। এর সাথে যে অথবাটা দেওয়া আছে, দেখো প্রথম রাশি থেকে এক্সটা কমন নিয়ে x² - 16 করেছি, তার মানে x² - 4² তার মানে কত পাচ্ছি? x+4 x-4 পেয়েছি। দ্বিতীয়টা এক্স কমন নিয়ে মিডল টার্ম করছি, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ, দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি, x × x+4 × 2x+1। আর তৃতীয় রাশি দেখো, এটাও তোমার এক্স কমন নিয়ে 28, এখানে খেয়াল করো 27, 28, 28 × 2 = 56 হচ্ছে, তো 27 × 56 করেছি। তাহলে দুটো উৎপাদক কি আছে দেখতেই পাচ্ছ, x × x+4 2x-7। যেহেতু সব জায়গায় এক্সটা রয়েছে, তাই এক্সটা গসাগুতে আসছে এবং x+4টা গসাগু, তাহলে নির্ণয় গসাগু হচ্ছে x × x+4। এরপর আমরা দেখে নেব লসাগুটা, দেখে নেব। দেখো প্রথম যে রাশিটা দেওয়া আছে সেখানে 8টা কমন তো রয়েছে, 8টা তো রয়েছে, এখানে x² - 2² করে x+2 x-2 এ ভেঙেছি। দ্বিতীয় রাশিটা দেখো, x³ আর 8 আছে, তো x³ + 2 এর কিউব করেছি, তাহলে সূত্র ভেঙে দিয়েছি। এরপর দেখো 36, এখানে দেখো x² - 3x - 10, তো 10কে এখানে 5 আর 2 পেলাম, যাদের বিয়োগফল 3 হচ্ছিল, তাহলে দুটো উৎপাদক পেয়ে গেলাম এটা। এবার লসাগু করার আগে 8, 12, 36 যে আছে তাদের একটা লসাগু করে নেবো। সেই লসাগুটা দেখতে পেলাম 72 পেয়ে যাচ্ছি। তাহলে নির্ণয় লসাগু হচ্ছে 72 × x+2 x-2 x-5 আর x² + 2x + 4 পেয়ে যাচ্ছি। অথবা যে অঙ্কটা দেওয়া আছে, দেখো y³ আর -8 আছে, তাহলে ভেঙে দিলে y³ - 2 এর কিউব করলাম, তাহলে সেখান থেকে সূত্র ফেলে দিয়েছি। দ্বিতীয় রাশিটা দেখো, yটা কমন নিয়ে মিডল টার্ম করেছি, দুটো উৎপাদক পেয়ে গেলাম, y × y-2 আর y+2। আর এখানে মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস হবে, তাহলে পেয়ে যাচ্ছি y × y-2 তার হোল স্কয়ার। এখানে চিহ্নটা ভুল করেছিলাম, তাহলে এখানে y × y-2 তার হোল স্কয়ার। এবার তৃতীয় রাশি দেখো, এটাকে মিডল টার্ম করেছি, দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি কত? y+3 আর একটা হচ্ছে y-2। তাহলে নির্ণয় লসাগু কি হবে? যেহেতু y আছে, y-2 তার হোল স্কয়ারটা আছে, y+2টা নেই এখানে, y+3 আর y²। দেখো লসাগুটা দেখে নাও, y আছে প্রথম থেকে, y-2 তার হোল স্কয়ার হলো, y+3 একটা এলো, আর y² + 2y + 4 পেয়ে গেলাম একটা। এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, খড়ের অঙ্কটা দিয়েছে, দেখে নেব। দেখো ছকটা প্রথমে করেছি, সময় স্থির রেখে গরুর সংখ্যা কমলে খড়ের পরিমাণ কি হবে? কমবে, অর্থাৎ সরল সম্পর্ক, ভগ্নাংশ তাহলে কত হবে? 8/10 হবে, মানে কাটাকুটি করলে 4/5 পেলাম। গরুর সংখ্যা স্থির রেখে সময় কমলে খড় কি হচ্ছে? কম লাগবে, অর্থাৎ এটাও সরল সম্পর্ক, তাহলে ভগ্নাংশ কত হলো? 15/72, তাহলে 15/24 পেয়ে গেলাম, 5/24 পেয়ে গেলাম। এবার তাহলে খড়ের পরিমাণটা কত আসছে? 24 × 4/5 গুণিত 5/24, কাটাকুটি করলে 4, তখন খড় পেয়ে যাচ্ছি। এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি আর প্রস্থ হ্রাস করা হয়েছে। প্রথমে দৈর্ঘ্যটা 100 একক করছি, প্রস্থটা 100 একক ধরে নিয়েছি, ক্ষেত্রফল কত হচ্ছে? 10,000 বর্গ একক। এখন এখন দৈর্ঘ্য কত হবে? এখন দৈর্ঘ্য হচ্ছে 100 + 20 মানে 120, আর প্রস্থ হচ্ছে 100 - 20 মানে 80 একক। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 120 × 80 মানে 9600 বর্গ একক। ক্ষেত্রফল তাহলে কমেছে কত? ক্ষেত্রফল কমেছে হচ্ছে 400 বর্গ একক। এবার শতকরা ক্ষেত্রফল কত হবে? 400/10,000 গুণিত 100, কাটাকুটি করলে 4% কমেছে। এরপর দেখো ফলের রসের অঙ্ক দিয়েছে। প্রথমে পাত্রে জল কত হচ্ছে? 2/3, আর দ্বিতীয় পাত্রে জল কত? 1/3। তাহলে মোট জলের পরিমাণ হচ্ছে 2/3 এর সাথে 1/3 যোগ করে পেয়ে যাচ্ছি কত? 7/6। আর ফলের রস কত হচ্ছে? 1/3 এর সাথে 1/2 যোগ করে পেয়ে যাচ্ছি কত? 5/6। এরপর দেখো তাহলে মোট জলের পরিমাণ ও ফলের রস, প্রথমে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত? ফলের রস হচ্ছে 5/6 আর জলের পরিমাণ হচ্ছে 7/6, তাহলে 5:7 আসছে। এরপর দেখো যন্ত্রপাতি তাঁতের অঙ্ক দিয়েছে, দেখো ছকটা করেছি। এবার দেখো সময় স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়লে হস্তশিল্প তাঁতের সংখ্যা বাড়বে, সরল সম্পর্ক। ভগ্নাংশটা দেখো 2700/1008 করেছি, কাটাকাটি করলে 5/2 পেয়ে যাচ্ছি। এবার দেখো কাপড়ের দৈর্ঘ্য স্থির রেখে যদি সময় কমে তাহলে হস্তশিল্প তাঁতের সংখ্যা বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। ভগ্নাংশ কত? 18/15 করেছি, কাটাকাটি করে 6/5 পেয়েছে। তাহলে হস্তশিল্প তাঁতে কতগুলো লাগবে? না 12 × 5/2 × 6/5, কাটাকাটি করলে কত? 36টি।
আর যন্ত্রচালিত তাঁতের সঙ্গে কত হবে 36 ভাজিত 2 পূর্ণ 1/4, তোমার 36 ভাজিত 9/4, তোমার 36 গুণিত 4/9, তোমার 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। এরপর যে অঙ্কটা দিয়েছে দেখো, সুদীপা সিরাপ ও জল নিয়ে যে শরবত তৈরি করেছে। ধরি x লিটার শরবত আছে, x এর মধ্যে সিরাপ আছে হচ্ছে 3x/4, x এর মধ্যে জল আছে কত x/4। এখন y অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হয়েছে, তাহলে y এর মধ্যে সিরাপ কত y × 3/4 মানে 3y/4, y এর মধ্যে জল কত y/4। তাহলে মোট সিরাপ কত, এখন 3x/4 ছিল, তার থেকে 3y/4টা তুলে নেওয়া হয়েছে। দেখো লসাগু করেছি, এটা পেলাম। আর মোট জল কত হয়েছে, মোট জল ছিল x/4, তার থেকে y/4 তুলেছি, y মিশিয়েছি, পেয়ে যাচ্ছে কত x + 3y/4। যেহেতু সিরাপ ও জল সমান হয়ে গেছে তাই দুটোকে তুলনা করে দিয়েছি। দেখো 4 উঠে গেল, 3x - x = 3y + 3y সমান 2x সমান কত হচ্ছে 6y। তাহলে 6y = 2x, তাহলে y/x সমান 2/6, অর্থাৎ কারেক্ট বললে 1/3 পেয়ে যাবো। এর পরেরটা দেখো, রোহিত রমা সাববার যে অঙ্কটা দিয়েছে। দেখো রমা রোহিত একদিনে করছে 1/20, রোহিত জোসেফ একদিনে করছে 1/15, রমা জোসেফ একদিনে করছে 1/20। দুটো রমা, দুটো রোহিত, দুটো জোসেফ আছে, তাই 2টা কমন রেখে 2 × রমা যুক্ত রোহিত যুক্ত জোসেফ একদিনে করা হচ্ছে 1/60, 10/60 মানে 1/6। অতএব রমা রোহিত সাব্বা একদিনে কত করবে, এই 2টা এখানে চলে আসবে, তাহলে কত আছে 1/6 × 2 মানে 1/12 অংশ। তিনজনে একত্রে কাজটি কত করবে 1/1/12 মানে 12 দিনে। আর রমা একদিনে কত 1/12 থেকে 1/15 বাদ দেবো, পেয়ে যাচ্ছে কত 1/60। তাহলে রমা কাজটি একদিনে করবে 1/1/60 মানে 60 দিনে। আর রোহিত একইভাবে রোহিত একদিনে করছে 1/12 থেকে 1/20 বাদ দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছে 1/30। তার মানে রোহিত কাজটা করবে 1/31, তার মানে হচ্ছে 30 দিনে। আর জোসেফ একা একদিনে করে হচ্ছে 1/30, তাহলে জোসেফ কাজটি করবে 1/30 ভাজিত, সরি একই ভুল করছি, জোসেফ কাজটি করবে 1/31, মানে 30 দিনে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলো টাটা, বাই বাই।